একটি অরাজনৈতিক কবিতা, কবি তারাপদ রায়। দেখুন, একটা কথা বলি, আমাকে আর অনুরোধ করবেন না। আপনারা যে যাই বলুন, যে যতই বলুন, বনমালী বাবুর কাছে আমি যেতে পারবো না। বনমালী বাবু ভদ্রলোকটি বড় বুদ্ধিমান। আমি আবার আমার চেয়ে বেশি বুদ্ধিমানদের যথাসাধ্য এড়িয়ে চলি। বনমালী বাবুর শীতাতপ নিয়ন্ত্রিত বসার ঘরে নরম সোফায় গা এলিয়ে সুদৃশ্য পেয়ালায় দার্জিলিং চা, সেই সঙ্গে ভগবান গোলার ভাগ চাষিদের সমস্যা অথবা বিশ্বায়নের সুযোগে নিমের দাঁতনের কারখানা। সেবার আমি গিয়েছিলাম আপনাদেরই পরামর্শে। হ্যাঁ, আপনাদেরই পরামর্শে। আমাদের বাড়ির পুরনো কাজের দিদি মঙ্গলার 14 বছরের মেয়েকে তাদের বস্তি থেকে আগের দিন মাঝরাতে কারা তুলে নিয়ে গেছিল, তার কোনো খোঁজ খবর করা সম্ভব কিনা। বনমালীবাবু শুনলেন কি শুনলেন না, তার ঘরে তখন মিটিং। মন্ত্রীর জন্মদিন, যত বছর বয়স ততগুলি গাজীপুরি গোলাপ নাকি রক্তকমল দিয়ে মালা গাঁথা হবে, এই নিয়ে আলোচনা। এর মধ্যে সিঙ্গাপুরি কলা দিয়ে জন্মদিনের মালা হোক, এই বলে খোলা জানালার ওপাশ থেকে কি যেন ছুটে পালালো। তারপর হই হই, হাতাহাতি, চিৎকার, আস্ফালন। মঙ্গলার মেয়ের খোঁজ আর নেওয়া গেল না। কোনোদিন কোনো খোঁজই, কোনো সমাধানই বনমালী বাবুর কাছে পাওয়া যায়নি। কোনোদিন পাওয়া যাবে বলেও মনে হয় না। আপনারা আমাকে অনুরোধ করবেন না। আমি বনমালী বাবুর কাছে যাব না। আমি বনমালী বাবুর কাছে যাব না।